ছেটে ফোটা বৃষ্টির মাঝেই আবারও কিন্তু জোর কদমে নামতে চলেছে ভয়ঙ্কর বৃষ্টি, যার কারণে আজকে আবহাওয়া দপ্তর এগুভাগি সতর্কবার্তা জারি করলো। হ্যাঁ দর্শকবিন্দু, আজ থেকে আবারও জোড়া নিম্নচাপের পূর্বাভাস। ভয়াল রূপ ধারণ করতে চলেছে এবার এই নিম্নচাপটি, যার কারণে আবারও আমাদের বাংলাদেশের বহু অংশে হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। পাশাপাশি বাংলাদেশের সাথে আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও হতে চলেছে ঝড় বৃষ্টি। ফলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে দেশের বিস্তীর্ণ অংশে এই বৃষ্টির ভয়ঙ্কর দাপট এবারে কিন্তু দেখা যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব ও মধ্য ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে। রোজ একটানা বৃষ্টিতে ভিজছে রাজ্যের একাধিক জেলা। এবার ভয়াল রূপ ধারণ করেছে এই বর্ষা। উত্তরপ্রদেশ থেকে শুরু করে বঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের ওপর দিয়ে উড়িষ্যার ওপর হতে চলেছে এই দুটি নিম্নচাপের ভয়ঙ্কর রূপ, যার কারণে তার জেরে আবারও হতে চলেছে কয়েকদিন দেশের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এর ফলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও মধ্য বাংলাদেশ সহ ভারতে। একই সঙ্গে দুটি নিম্নচাপের প্রভাবে আগামী এই কারণে কিন্তু দেশের কয়েকটি অঞ্চলে বিস্তীর্ণভাবে বৃষ্টির ভয়ঙ্কর দাপট কিন্তু দেখা যেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরের হাত ধরে একাধিক জেলাগুলিতে হতে চলেছে এই নিম্নচাপের ভারী আশঙ্কা বৃষ্টির জন্য, যেখানে আজকে আমাদের 9ই আগস্ট অর্থাৎ রবিবার। আজকে আমাদের উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় এই নিম্নচাপটি তৈরি হয়েছে, যেখানে আজকে 9ই আগস্ট আজকে কিন্তু বঙ্গীয় পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশ সংলগ্ন একাধিক অংশে উড়িষ্যা ছাড়াও আমাদের বিভিন্ন অংশে কিন্তু এই নিম্নচাপের জন্য ভয়াল কিন্তু দাপট বৃষ্টি কিন্তু হতে চলেছে, যেখানে আবহাওয়াবিদরা বা আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী বঙ্গীয় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যার উপর দিয়ে নিম্নচাপটি তৈরি হয়ে আগামী সোম, মঙ্গল এবং বুধবার পর্যন্ত হতে চলেছে এই ঝড় বৃষ্টি। ফলে দিকে দিকে আবারও কিন্তু লাল হলুদ সংকেত এবং কিন্তু গোলাপি সংকেত। আজকে আবহাওয়া দপ্তর আমাদের এগুভাগি যেটি আরও জানিয়েছেন যে নিম্নচাপের জন্য সাধারণত বায়ুমণ্ডলে আর্দ্র টেনে আনে আবারও, যেখানে এর প্রভাবে বিস্তীর্ণ এলাকা জুড়ে আবারও কিন্তু ভয়াল বৃষ্টির জন্য এগুভাগি সূত্রপাতে আবহাওয়া দপ্তর জানিয়েছেন। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে বর্ষা বেশ সক্রিয় থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 14ই আগস্ট পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বঙ্গীয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন হিমালয় পর্যন্ত আমাদের কিন্তু এই অক্ষরেখা কিন্তু বিস্তৃত রাখবে এবং তার সাথে উত্তরবঙ্গের সিকিম এবং আসাম ছাড়াও আমাদের গুয়াহাটি পর্যন্ত এই অক্ষরেখা দেখা যাচ্ছে, যার কারণে পূর্ব ভারতে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত এবং তার সাথে বাংলাদেশে বেশ কিছু অঞ্চল এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি দেখা যেতে পারে। কোন কোন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি থাকবে, কতটা পরিমাণে থাকবে এবং তার সাথে আবহাওয়ার যে স্যাটেলাইটের রাডার ম্যাপ রয়েছে সেখানকার আবহাওয়ার যে আমাদের মেঘ সেটি কেমন বিস্তার করে রয়েছে, সমস্ত তথ্যই আপনাদেরকে স্যাটেলাইট রাডার ম্যাপ দেখে জানাবো। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং নজরে রাখুন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং তার সাথে চ্যানেলটিতে ফলো সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দর্শকবিন্দু, আজকে দেরি না করে স্যাটেলাইট রাডার ম্যাপের দিকে আমরা তুলে ধরব, যেখানে আজকে দেখব কোন কোন জেলাগুলিতে এই ঝড় বৃষ্টি থাকতে চলেছে। বিন্দু ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা স্যাটেলাইটের রাডার ম্যাপ তুলে ধরেছি, যেখানে আপনাদেরকে আজকে সরাসরি দেখাচ্ছি আমাদের বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন কিছু অংশে, যেখানে আজকে দেখতে পাবেন যে বঙ্গোপসাগরের হাত ধরে আবারও কিন্তু ভয়ঙ্করভাবে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করছে, যার কারণে আবহাওয়া দপ্তর আবারও জানাচ্ছেন যে ইতিমধ্যেই আমাদের এই ঝড় বৃষ্টি এবং তার সাথে নিম্নচাপ আবারও কিন্তু দাপট কিন্তু দেখাতে পারে। মেঘের দিকে নজর রাখলেই দেখতে পাবেন গোটা কালো মেঘ কিন্তু বাংলাদেশের সাথে দক্ষিণবঙ্গে কিন্তু বিরাজ করে রয়েছে, যেই কারণে কিন্তু ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও কিন্তু দেখা যাচ্ছে। বাংলাদেশের ঢাকা সংলগ্ন জেলাগুলিতে কিন্তু কালো মেঘ আস্তরণ পড়েছে এবং এই কালো মেঘের জন্য নিম্নচাপের ছেটে ফোটা বৃষ্টি 2 দিন ধরে দেখা যেতে পারে। যখন তখন বৃষ্টি, যখন মুহূর্ত আমাদের কিন্তু এই ঝড় বৃষ্টি হচ্ছে সেটি আমরা নজরে দেখতে পাচ্ছি এবং আবহাওয়া স্যাটেলাইট ম্যাপেও এবং আবহাওয়া দপ্তর কিন্তু এগুভাগি কিন্তু এটা জানাচ্ছেন। আজকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আজকে 9ই আগস্ট অর্থাৎ আমাদের আজকে যে ঝড় বৃষ্টির স্যাটেলাইট ম্যাপ যেটি আপনাদের সামনে তুলে ধরেছি, যে আমাদের বাংলাদেশ এবং তার সাথেই আমাদের
পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া দপ্তরও কিন্তু জানাচ্ছেন, সেটি কিন্তু আপনারা অক্ষরে দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু ইতিমধ্যেই আমাদের ঢাকা থেকে শুরু করে পাবনা, যশোর, মাদারীপুর থেকে কুমিল্লা, রাজশাহী থেকে আমাদের কাপসিয়া, নরসিংগঞ্জ, সিলেট বিভাগ, এদিকে কক্সবাজার থেকে শুরু করে আমাদের বাংলাদেশের একাংশ অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। কক্সবাজারের দিকে কিন্তু লাল সংকেত রয়েছে এবং তার সাথে হলুদ সংকেত কিন্তু ঢাকার সংলগ্ন মাদারীপুর, যশোর, কাপসিয়া, নরসিংগঞ্জ এই জেলাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে। সিলেট বিভাগ ছাড়াও রাজশাহী এবং আমাদের তাছাড়াও হচ্ছে আমাদের রংপুর, ধূপগুড়ি থেকে শিলং পর্যন্ত এই নীল মেঘ দেখা যাচ্ছে। ফলে আমাদের ঝড় বৃষ্টি আজকেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকমই সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা, তমলুক, হলদিয়া, তাছাড়াও আমাদের একাধিক অঞ্চলগুলিতে আমরা ম্যাপিং করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কলকাতা, তমলুক, হলদিয়া, এদিকে আমাদের খড়গপুর, চন্দননগর, চন্দনকোনা, বর্ধমান ডিস্ট্রিক্ট, এদিকে শ্যামনগর, জলেশ্বর, এই সমস্ত অঞ্চলে কিন্তু এইরকম ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। শুধু কলকাতা সংলগ্ন জেলাগুলিতেই নয়, আমাদের বর্ধমান থেকে শুরু করে আমাদের রয়েছে কৃষ্ণনগর, রয়েছে বর্ধমান, চন্দনকোনা, বাঁকুড়া, এখানটি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এবং বসিরহাট থেকে শুরু করে কলকাতা, এই ধারে বীরভূম, সমস্ত অঞ্চলে কিন্তু রয়েছে এবং তার সাথে ঝড় বৃষ্টির দাপট কিন্তু বৃদ্ধি থাকছে। আজকে 9 আগস্টে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গেও দেখলাম। 10 আগস্টের দিকে যদি নজর রাখি তাহলে 10 আগস্টও কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। ইতিমধ্যেই অক্ষরেখারের জন্য কিন্তু নিম্নচাপ ভারীভাবে আবারও প্রবেশ করছে। আস্তে আস্তে বাংলাদেশের হাত ধরে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করছে কিন্তু এই ঝড় বৃষ্টি, যেখানে সালার থেকে সিউড়ি, পশ্চিমবঙ্গের বীরভূম ডিস্ট্রিক্ট এবং তার সাথে আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, ধানবাদ, বহরমপুর, রামপুরহাট, চন্দননগর, চন্দনকোনা, কৃষ্ণনগর, বর্ধমান ডিস্ট্রিক্ট, আমাদের এদিকে রয়েছে বারাসত, এই সমস্ত অঞ্চলে কিন্তু হলুদ সংকেত রয়েছে। এইদিকেও আমাদের পাবনা থেকে শুরু করে মহাখালী, পটুয়াখালী থেকে শুরু করে আমাদের বামুন্ডি থেকে শুরু করে আমাদের রয়েছে ঢাকা এবং তার সাথেই আমাদের রয়েছে কিন্তু বাঘা, এই সমস্ত বাংলাদেশের অঞ্চলগুলিতে কিন্তু এই ঝড় বৃষ্টি থাকছে। আজিমগঞ্জ থেকে শুরু করে আমাদের সিঙ্গারা পর্যন্ত এই ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে 10 তারিখে এবং 10 তারিখে কিন্তু সকাল থেকে এই ঝড় বৃষ্টি দেখা যেতে পারে। বৈকালের দিকে আমাদের ঝড় বৃষ্টির দাপট আবারও বৃদ্ধি কিন্তু পাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে। 10 তারিখ হলো, আমরা এবারে দেখবো 11 তারিখের দিকে। 11 তারিখেও কিন্তু আমাদের রাজশাহী থেকে শুরু করে ঢাকা, আমাদের সিলেট বিভাগ, এই সমস্ত অঞ্চলে একটু 11 তারিখে একটু বেশিই থাকবে। সিলেট বিভাগ থেকে রংপুর, রংপুর থেকে চট্টগ্রাম, সিলেট বিভাগ কক্সবাজার, এধারে মোংলা, পায়রা, উত্তরবঙ্গে গুয়াহাটি থেকে আসাম এবং তার সাথে আমাদের থিম্পু, রয়েছে মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই সমস্ত গঞ্জে কিন্তু থাকছে আমাদের 11 তারিখেও কিন্তু এই ঝড় বৃষ্টি। 12 তারিখের দিকে যদি নজর রাখি, 12 তারিখেও কিন্তু আলিপুরদুয়ার থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ এবং তার সাথে বাংলাদেশেও কিন্তু এই ঝড় বৃষ্টি থাকবে। সকাল থেকে ঝড় বৃষ্টি দাপট সেভাবে না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বৈকাল থেকে আস্তে আস্তে মেঘের আকার বৃদ্ধি হবে এবং ঝড় বৃষ্টির দাপটও কিন্তু একটুখানি হলেও বৃদ্ধি পাবে সিলেট বিভাগ থেকে। যাই হোক, আমাদের 9 থেকে আজকে আমাদের 12 তারিখ পর্যন্ত সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা চাইছি না ভিডিওটি আর দীর্ঘায়ু করতে, আপনাদেরকে যত শর্টকাটে পারবো আমরা বোঝানোর চেষ্টা করব এবং সঠিক খবরটি তুলে ধরার চেষ্টা করব। আজকে এখানে এই পর্যন্তই, দেখাবো আগামীকাল ঠিক সকাল 6টায়। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন। টাটা, বাই বাই, দেখাবো আগামীকাল ঠিক সকাল 6টায়।